ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে ধরা পড়ছে না পর্যাপ্ত ইলিশ। ঘাটগুলোতে সরবরাহ কমায় কেজিতে দাম বেড়েছে 50 থেকে 100 টাকা। এ নিয়ে আরও জানাতে মেঘনা পাড়ের তুলাতুলি মাছ ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, আকার ভেদে ইলিশের দরদাম জানাবেন। রসনা নভেম্বরের পুরো নভেম্বর মাস জুড়ে কিন্তু ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে একরকম ইলিশ সহ অন্যান্য নদীর মাছের সংকট ছিল। এরপরে জেলেরা আশা বুক বেঁধেছিল যে ডিসেম্বরের প্রথম দিকে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে ইলিশ মাছের দেখা পাবে, কিন্তু ডিসেম্বরে আজকে 6 তারিখ পেয়ে এলেও কিন্তু নদীতে এখন পর্যন্ত আশানুরূপ ইলিশের দেখা পাচ্ছে না বলেও কিন্তু জেলেরা অভিযোগ করেছে। ইলিশের সরবরাহ কম থাকায় কিন্তু ঘাটগুলোতে পাইকারি রেটে প্রায় 50 থেকে 100 টাকা মতো দাম বেড়ে ভোলার এই পাইকারি বাজারগুলোতে 1800 থেকে 1900 টাকা পর্যন্ত কেজির মাছটা বিক্রি হচ্ছে। এছাড়াও কেজির উপরে 1 কেজি ওজনের উপরে যেই 1200 থেকে 1500 গ্রামের ইলিশ মাছ তা বিক্রি হচ্ছে 2100 থেকে 2200 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 2300 টাকা পর্যন্ত বিক্রি হওয়ার খবরও কিন্তু আমরা পেয়েছি। এছাড়াও যেই 700 থেকে 800 গ্রামের ইলিশ মাছ রয়েছে তাও কিন্তু 1600 থেকে 1700 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও নদীর মাছের সরবরাহ এবং ইলিশ মাছের সরবরাহ কম থাকায় কিন্তু চাষের মাছের দামও কিন্তু তুলনামূলকভাবে কেজি প্রতি 20 থেকে 30 টাকা মতো বৃদ্ধি পাওয়ার খবর কিন্তু আমরা পেয়েছি। এই পাইকারি বাজারে যখন ইলিশের সরবরাহ কম, দাম ঊর্ধ্বমুখী, এক্ষেত্রে কিন্তু এর প্রভাব কিন্তু খুচরা বাজারে পড়েছে। বিশেষ করে ভোলার যে খুচরা বাজারগুলো রয়েছে এই বাজারগুলোতে কেজি প্রতি 150 থেকে 200 টাকা পর্যন্ত ইলিশের দাম বৃদ্ধি পেয়েছে বলেও কিন্তু ব্যবসায়ীদের সূত্রে আমরা জানতে পেরেছি। তবে আমি জেলেদের সাথে কথা বলেছিলাম, নদীতে মাছ না পড়ার কারণ হিসেবে তারা কিন্তু একটি বিষয় জানিয়েছেন। বিশেষ করে ভোলার চরগুলোতে বেশ কিছু ডুবোচর রয়েছে। এই ডুবোচরগুলোতে এই 22 দিনের নিষেধাজ্ঞার পর ইলিশ যখন ডিম ছেড়েছে, ডিম ছাড়ার পরে এই যে রেণুগুলো ফুটেছিল এই রেণুগুলো এই ডুবোচরে অবস্থান করেছে। কিন্তু কিছু অসাধু জেলে প্রভাবশালীদের ছত্রছায়ায় কিন্তু এই চরঘেরা জাল এবং অবৈধ পাই জাল, মশারি জাল, বিন্দি জাল দিয়ে কিন্তু এই সকল রেণুপোনা ধ্বংস করার কারণে কিন্তু ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে এখন একরকম ইলিশের অকাল দেখা দিয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন যে এই অবৈধ জাল যদি অপসারণ করা যায় তাহলে ভোলার মেঘনা তেঁতুলিয়া সহ সাগর মোহনায় অনেক ইলিশ সহ নদীর মাছের সরবরাহ বৃদ্ধি পাবে। তবে ব্যবসায়ীরা কিন্তু একরকম হতাশা রয়েছেন, সাধারণ জেলেরাও কিন্তু হতাশা রয়েছেন, কারণ মৌসুম জুড়ে তারা একরকম ইলিশের সংকট থাকায় কিন্তু তারা তাদের যে আশানুরূপ যেই বেচা বিক্রি বা ধার দেনা তা পরিশোধ করতে পারেনি বলেও কিন্তু ব্যবসায়ীরা জানিয়েছেন। ব্যবসায়ীরা জানিয়েছেন যে ইলিশের সরবরাহ কম থাকায় দাম ঊর্ধ্বমুখী, এতে করে তাদের যেই ঢাকা, চট্টগ্রাম, বরিশালের যে মোকামগুলোতে বকেয়া রয়েছে তা বকেয়া পরিশোধও কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়াও কিন্তু দাম ঊর্ধ্বমুখীর কারণে সাধারণ ক্রেতারাও কিন্তু একরকম ক্ষতিগ্রস্ত হতাশা প্রকাশ করেছে বলে তো জানিয়েছেন। আমি কিছু সাধারণ ক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন ইলিশের জেলা ভোলা, এই জেলা থেকে বিগত সময়ে দেশের 33 ভাগ ইলিশ কিন্তু সরবরাহ হয়ে থাকে, কিন্তু সেই ক্ষেত্রে ইলিশের জেলা ভোলা থেকেও কিন্তু ভোলার সাধারণ মানুষ কিন্তু ইলিশ খেতে পাচ্ছে না, যাও পাচ্ছে তাও দাম কিন্তু আকাশ ছোঁয়া বলেও কিন্তু ক্রেতারা জানিয়েছেন। তো ভোলার মৎস্য কর্মকর্তা বলছেন যে ভোলার যে নদীতে যে ইলিশ সহ অন্যান্য মাছের সংকট রয়েছে তা অচিরেই সংকট লাঘব হবে এবং ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে পর্যাপ্ত ইলিশের দেখা পাবে। তো এই ছিল আমার কাছে ভোলার তুলাতুলি মাছঘাট থেকে ইলিশের দরদামের সর্বোচ্চ তথ্য। আচ্ছা, রওশন।